কিন্তু একটা জিনিস ঠিক যে প্যানিয়ার্সের জন্য কিন্তু বাইক একটু হেভি হয়। তো এখন আমি ক্রস করছি হচ্ছে কৃষ্ণা নদী, আর এই প্রথমবার আমি কৃষ্ণা নদীতে এত জল দেখলাম। और ये भाई भी विदाउट मनी लिफ्ट लेके हिचहाइकिंग करके ट्रैवल कर रहा है। लोग ऐसा सोचता है कि भीख मांग के, कभी कभी कोई बोलता है ना कि भीख मांग के कर रहा है, भीख मांग के कर रहा है, बोलने वाले के लिए छोड़ दो। আর যারা বলছে যে ভিক্ষা করে আমি রাইড করছি, তো তাদেরকেও একটা কথা বলতে চাই যে তুমিও করে দেখাও। এবার তুমি বলবে যে না আমি তো ভিক্ষা করে করবো না। দেখতেই পাচ্ছ কুট্টি হল অ্যান্ড হোমস। সো গুড মর্নিং ফ্রম বিজয়ওয়াড়া। তো এখন পালা হচ্ছে বিজয়ওয়াড়া থেকে বিদায় নেওয়ার। লাগেজপত্র সব প্যাকিং কমপ্লিট। তো এখন আর না লাগেজ আগের মতো বাঁধার কোনো ঝামেলা নেই। এখন জাস্ট প্যানিয়ার্সগুলো সেট করে দাও, হয়ে গেল, কাজ খতম। আর রাইট সাইডের প্যানিয়ার আর টপ বক্স তো মানে বাইকের সাথেই থাকে, লক করা থাকে, কোনো চাপ হয় না। তো চলো, দুঃখ হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কিন্তু একটা জিনিস ঠিক যে প্যানিয়ার্সের জন্য কিন্তু বাইক একটু হেভি হয়, কারণ প্যানিয়ার্সের যে ওয়েটগুলো রয়েছে, প্যানিয়ার্স টপ বক্স এগুলোরও একটা ওয়েট থাকে, বেশ ভালোই ওয়েট থাকে। তো এর জন্য একটু বেশি ওয়েট কিন্তু লাগে, কিন্তু এই গাড়িতে অতটা মালুম পাওয়া যায় না। আর এই কদিন ধরেই কিন্তু ওয়েদার একেবারেই ভালো না, দেখছো যখন তখন বৃষ্টি হতে পারে, কি হবে কে জানে। এই রাইডের মাঝে বৃষ্টি হলে না হেভি সমস্যা হয়। দেখো পুরো মেঘ করে রয়েছে। তো চলো আবার পেট্রোলও ভরাতে হবে। আর এই মুহূর্তে কিছু খাবো না, আর একটু লেট করে খাবো। তো এখন বাজে হচ্ছে 10:06, মোটামুটি 12টা নাগাদ একবারে ভাত ফাত কিছু খেয়ে নেবো ওখানে, কারণ এখন সেরকমভাবে খিদেও পায়নি, পেটটা খুব একটা ভালো নেই। তো গতকাল কিন্তু আমি বিজয়ওয়াড়ার কনক দুর্গা টেম্পেলে গেছিলাম। তো এখানকার লোক যেটাকে বলে হচ্ছে দুর্গাম্মা টেম্পল, তো সেখানে গেছিলাম, বেশ ভালো লাগলো। তোমাদেরও সাজেস্ট করবো যে একবার এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। হ্যাঁ, ওখানে ফটো ভিডিও কিছুই অ্যালাউড না, মানে ফোনটা কিন্তু বাইরেই জমা দিয়ে রেখে যেতে হয়। তো সেই জন্য আমার ভিডিওতে কিছু পাবে না। আর যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে ওপরে আই বাটনে লিঙ্কটা দেওয়া রয়েছে, তো ওখান থেকে তোমরা দেখতে পারো। তো চলো এখান থেকে পেট্রোলটা একবারে ভরিয়েই নিই। হ্যাঁ, নর্মাল রেঞ্জ কত দেখাচ্ছে? যা পেট্রোল আছে 323 কিলোমিটার। 323 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু 323 কিলোমিটারের আগেই শেষ হয়ে যাবে। 324 হয়ে গেল। যাই হোক, 324 কিলোমিটার যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে মোটামুটি 80 স্পিডটাকেই মেনটেন করতে হবে, এর থেকে বেশি ওঠানোই যাবে না। 90, 100 প্লাস যখন চলে যায় তখন কিন্তু মাইলেজ অনেকটা ড্রপ হয়ে যায়, আর এই সিটিতে রাইড করলে আরও ড্রপ হয়ে যায়। তো এখন আমি ক্রস করছি হচ্ছে কৃষ্ণা নদী, আর এই প্রথমবার আমি কৃষ্ণা নদীতে এত জল দেখলাম। তো এর আগেও কিন্তু আমি 3বার গেছি এই ব্রিজ ধরে কৃষ্ণা নদীর ওপর দিয়ে, কিন্তু কখনো কৃষ্ণা নদীতে এতটা জল আমি দেখিনি। প্রত্যেকবারই কিন্তু আমি শুকনো দেখেছি, বাট এবার পুরো জল থই থই করছে। হবেই না বা কেন, বৃষ্টি পেছনই ছাড়ে না। মানে এবার বৃষ্টি এত পরিমাণ হচ্ছে, এত বৃষ্টির কোনো দরকার আছে? গাড়ি থেকে লেবু পড়তে পড়তে যাচ্ছে। এরকম পজিশনে পড়লে না ক্যাচ ধরা যায়, ওখানে কে ক্যাচ ধরবে ভাই? তো এই ব্রিজটা ক্রস করার সময় জাস্ট ওখানে একটা মন্দির পড়ে, মানে এন্ডিংয়ে এই মন্দিরটা কিন্তু ডুবে যায়। মানে ডুবে যায় বলতে একদম ফুল ডোবে না, দেখো পুরো ভেতরটা জল। মানে এর আগে যতবার এসছি মানে পুরো ফাঁকা দেখেছি, মানে ওখানে লোক যেত, লোক মানে পুজো দিত, কিন্তু এখন দেখো মন্দিরটা কিন্তু জলে, এখন কেউ যেতেও পারবে না ওখানে। কি আশ্চর্যকর জিনিস বলো। এখান থেকে রাস্তা আছে, তো রাস্তাটা কিন্তু পুরো ডুবে গেছে, আর আরও জল হলে হয়তো পুরোটাই আরও অনেকটা ডুবে যাবে। আমার মনে হয় না পুরোটা ডুবে যায়, কারণ কখনো দেখিও নি। তো চলো এই ধরে নিলাম নেল্লোর রোড, মানে NH-16। রাস্তায় যেতে যেতে কার সাথে দেখা দেখো। तो भैया आपका नाम? मेरा नाम, मैं ट्रैवलर में हूँ, मेरा चैनल का नाम है बेगाना यात्री। बेगाना यात्री। और ये भाई भी
विदाउट मनी लिफ्ट लेके हिचहाइकिंग करके ट्रैवल कर रहा है मतलब हिचहाइकिंग করে কিন্তু পুরো ভারত यात्रा করছে তো এই হচ্ছে ভাইয়ের ব্যাগ ये हुआ मेरे चैनल का नाम है लिफ्ट प्लीज। ये बेगाना यादी मेरे चैनल का नाम है और ये भारत यात्रा है ट्रैवलिंग इंडिया विदाउट मनी। তো আমারও এই জার্নি কিন্তু এই সেম কনসেপ্টেই রয়েছে ভাই শুধু লিফট নিয়ে করছে আর আমি জাস্ট বাইকে করছি তো এই হচ্ছে ভাইয়ের পুরো লাগেজ তো দেখতেই পাচ্ছ বড় একটা ব্যাগ কিন্তু এটা নিয়ে যাওয়াটা খুব চাপের মানে আমিও জানি आपके पास टेंट वगैरह सब कुछ है ना स्लीपिंग बैग स्लीपिंग टेंट सारा चीज़ है। सारा चीज़ है खाना वाने का सामान वामान सब कुछ है खाने का नहीं है, खाने का नहीं है खाने का वो होता है या तो मंदिर गुरुद्वारा या अच्छा। तो कोई हेल्प कर देते हैं ऐसे अच्छा चलता है। अच्छा ऐसे हाँ क्योंकि विदाउट मनी है सारा ट्रैवलिंग पूरा विदाउट मनी है। अभी 1.5 महीने से ऐसे ही चल रहे हैं अच्छा। बिना बिना पैसे का चल रहे हैं। मतलब 1.5 महीने से स्टार्ट किया हाँ मैं अगस्त से शुरू किया था अच्छा। अब ये सितंबर ख़त्म होने वाला है विदाउट मनी पूरा चल रहा हूँ। वाह बढ़िया है तो सेम विदाउट মানি বাইক রাইড উইদাউট মানি ট্রাভেল তো একই কনসেপ্ট কিন্তু ভাইকে আমি কিছু জিনিস শিখিয়ে দেবো এখন যেগুলো হচ্ছে মানে এই জার্নিতে কাজে লাগবে लोग ऐसा सोचता है कि भीख मांग के कभी कभी कोई बोलता है ना हाँ, कि भीख मांग के कर रहा है भीख मांग के कर रहा है अब बोलने वाले के लिए छोड़ दो बोलने वाले से मेरे को फर्क नहीं पड़ता है। बोलने ही হচ্ছে কথা যে बोलने वाले से फर्क नहीं पड़ता है देखिए ये मेरा जुनून है पैसा है इसीलिए मैं कर रहा हूँ। बोलने वाले क्या कहते हैं देखो ट्रैवलिंग विदाउट मनी भीख मांगना नहीं होता है ये ऐसा कंसेप्ट है आदमी जो समझते हैं इन चीज़ों को 1% आदमी होते हैं वो मदद करते हैं और उसी की वजह से हम लोग अभी ट्रैवल कर पा रहे हैं इसीलिए इसको भीख मांगना नहीं करते। पर इनको ना समझा नहीं पाओगे किसी को जो भी- समझाना है भी नहीं हाँ। आपका जर्नी ही बताएगा आदमी को सीधी सी बात है। ये बहुत लोग बोलते हैं भीख मांगिया भीख मांग के कर रहा है भीख मांग के कर रहा है पर इनको समझ में नहीं आएगा डोंट केयर अबाउट द पीपल एंजॉय द जर्नी। बिल्कुल 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 আরে বাপরে তো 12টা বাজতে যায় প্রায় মানে গল্প করতে করতে তো এত টাইম হয়ে গেল তো এই ছেলেটাকেও কিন্তু আমি বললাম যে হোটেল অ্যাপ্রোচ করার কথা তো বলছে আমি 3টে হোটেলে বলেছিলাম কেউ করেনি আরে ভাই 3টে হোটেলে শুধু কথা বলে যদি হয়ে যেত তাহলে তো তোমার কোনো চাপই থাকতো না 3টে হোটেলে কথা বললে তার মধ্যে হয়ে যায় নাকি থোড়াই আর এটা কিন্তু সত্যি যে তুমি যদি ভাবো যে একটা হোটেলে গিয়ে তুমি অ্যাপ্রোচ করবে আর সেটাই হয়ে যাবে তোমার তো এটা কিন্তু কখনো হবে না বা হয়তো হয়েও যেতে পারে কিন্তু সেটা হচ্ছে তুক্কা লাগানোর মতো তোমাকে যদি হোটেলকে অ্যাপ্রোচ করতে হয় তাহলে কিন্তু বেশ প্রচুর হোটেলকে অ্যাপ্রোচ করতে হবে তারপর হয়তো গিয়ে একখানা হোটেল পাবে অতটাও ইজি না আচ্ছা ঠিক আছে ভাইয়া করেঙ্গে তারপর বললাম যে রাস্তায় কিছু প্রোডাক্ট সেল করেও কিন্তু তুমি কিছুটা আর্নিং করে নিতে পারো কিন্তু এই জায়গাটা দেখলাম ওর সাথে আমার একমত না মানে ও বলতে চাইছে যে আমার হয়ে যাচ্ছে লোকে হেল্প করে দিচ্ছে ব্যাস একটুখানি কেন ভাই কেউ ভাই কুছ মানে নিজে ইনকাম করো এই ভাই হো রা ভাই হ্যাঁ ঠিক আছে ভাই চেপে যা দরকার নেই তুই যদি এমনি যদি করে খুশি থাকিস তা কর অসুবিধা কি দেখো আমার তো ভাই ইনকাম করে কোনো জিনিস করাটা বেশ ভালো লাগে সেই জন্য কিন্তু মানে অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি যখন স্টার্ট করেছিলাম তার কিছু দিনের মধ্যেই এই জিনিসটাকে আমি চেঞ্জ করে দিয়েছিলাম তো যাই হোক আমার এটা ভালো লাগে সেজন্য আমি এটা করছি এবার তাও অনেকে বলে ভিখারি ঠিক আছে কোনো ব্যাপার না ভিক্ষা করেই করছি আর যারা বলছে যে ভিক্ষা করে আমি রাইড করছি তো তাদেরকেও একটা কথা বলতে চাই যে তুমিও করে দেখাও এবার তুমি বলবে যে না আমি তো ভিক্ষা করে করবো না আমি কেন ভিক্ষা করে করবো তুই একটা ভিখারি তুই ভিক্ষা কর ভাই ঠিক আছে আমার ট্যালেন্ট আছে ভিক্ষা করে ভারতে যাত্রা করার আমি করছি তোর নেই ভাই তুই করিস না কে বারণ করেছে তোকে করতেও কেউ বলেনি তোকে বারণও কেউ করেনি তো এইসব মানুষের কথা যদি আমি শুনতাম বা গায়ে মাখাতাম তাহলে কিন্তু আজ যতটুকু জার্নি আমি করতে পেরেছি ততটুকুর মধ্যে কিচ্ছু করতে পারতাম না জয় হনুমান জয় বজরংবলী জয় বজরংবলী জয় বজরংবলী জয় হিউজ একটা হনুমানজির মূর্তি ভাই অসাম লাগছে অসাম একটা ফটো তুলে নিই তো এখানে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিলাম মানে একটু এনার্জি আসবে ফোকাস আসবে রোডে চলো আরো 800 টাকা তেল ভরে নিলাম
তখন কত ভরলাম যেন 700 নাকি 600 টাকার তেল ভরলাম, আবার 800 টাকা। এই সময় মনে হয় আমার ভিরোনিকাই ঠিক ছিল। দেখি রেঞ্জ কত দেখাচ্ছে, 265 কিলোমিটার। 265 কিলোমিটার, 266 ওয়াই 266, 300-র উপরে যাওয়া উচিত। আর ওই বললাম না যে মোটামুটি 90-100 প্লাস যদি যায় তাহলে মাইলেজটা অনেকটা ড্রপ হয়ে যাচ্ছে, বেশ ভালোই ড্রপ হচ্ছে। কিন্তু এবার হাইওয়েতে এই গাড়ি নিয়ে মানে 80টা আমি ধরতে পারছি না, বেরিয়ে যাচ্ছে 80-র উপরে। 80 যেন কোনো স্পিডই মনে হচ্ছে না। এ দেখো 72 চলছে, মনে হচ্ছে এর কোনো স্পিড নাকি। ওকে, সো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি হচ্ছে রুমে। তো হোটেলটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে হোটেলের রিসেপশন, আর এ পাশে কিন্তু বেশ বসার জায়গা রয়েছে। হ্যালো, হাই, হোয়াটস ইউর নেম? জানবি? ওকে, হোয়াট এ নাইস নেম। তো এই পাশে হচ্ছে আমার রুম, আমারটায় কাপড় জামা সব ছড়ানো রয়েছে, তো এটা আমি দেখাচ্ছি না। তো হোটেলের বাইরে থেকে ভিউ কিন্তু ঠিক এরকম আসে, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু খাসা। আর দিনের বেলাও কিন্তু বেশ ভালো, মানে বাইরের যে ইন্টেরিয়ারটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো ডিজাইনিং করা রয়েছে। দেখতেই পাচ্ছ কুট্টি হল অ্যান্ড হোমস। তো এখানে কিন্তু আমি আগেও স্টে করে গেছি, কিন্তু এর আগের বার যে হোটেলের ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের আরেকবার আমি সব দেখিয়ে দিই। তো এদিকে রয়েছে রুম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রুম। তো একবার চলো রুমের ভেতরটা। তো দেখতেই পাচ্ছ এরকম বড় একটা রুম, তার সাথে বসার জায়গা রয়েছে। এদিকে একটা মিরর দেওয়া রয়েছে, টিভি রয়েছে, প্লাস এসি রয়েছে, আর এত বড় একটা বেড। এখানে কিন্তু 3 জন আরামসে শুতে পারবে। আর এদিকে একটা কাবার্ড রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, বড় সাইজের একটা বাথরুম। ऊपर भैया ऊपर कितना रूम है? ऊपर भी 4 रूम। ऊपर ही 4 रूम है। और यहाँ पे 5 रूम है। नहीं ओ ये हाउस कीपिंग का है। अच्छा अच्छा, मतलब 4 रूम करके 3 फ्लोर। G+2। अच्छा G+2, तो मतलब 12 रूम आपका यहाँ पे हो गया। तो एक बार सबको आपका होटल का टैरिफ एक बार बता दीजिए कि प्राइसिंग। 1500 पड़ता है सर। 1500 पर डे, मतलब हर एक रूम का सेम ही है। और एक बार एड्रेस भी बता दीजिए। सर AK नगर पोस्टल कॉलोनी 60 स्ट्रीट। ओके नेल्लूर। ওকে, তো তোমরা গুগল ম্যাপ দেখেও কিন্তু চলে আসতে পারো আরামসে। তো এসে ওই দাদাকে পাবে, আরেকজন থাকে তো তাকে বলবে। হ্যাঁ চলিয়ে। তো তো এটা আমরা চলে আসলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরেও এখানেও কিন্তু একটা হল রয়েছে, মানে আরামসে কিন্তু সবাই মিলে গল্প গুজব করার জন্য বেশ ভালো জায়গা। पूरा है। फ्लोर रहता है। अच्छा अच्छा ये किचन ये रूम साइड में यूज करना पड़ता है। আচ্ছা। তো এটা হচ্ছে আরেক টাইপের রুম, মানে আমি যে রুমটায় রয়েছি সেই রুম আর এই রুম কিন্তু পুরো সেম। দেখতেই পাচ্ছ এখানেও যা বেড রয়েছে এখানেও 3 জন আরামসে শুতে পারে। আর এখানেও একটা কাবার্ড রয়েছে, টিভি, প্লাস এপাশে রয়েছে বাথরুম সেমই। তো এটা হচ্ছে আরেকটা রুম, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পুরো রুমগুলো, মানে তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর সামনে কিন্তু পার্কিংয়ের জায়গা, এই পুরো জায়গাটাই কিন্তু পার্কিংয়ের। আর এপাশে আমার বাইক তো ওপরে তুলে দিয়েছি,
মানে বাইক ফাইক আনলে কিন্তু এখানে আরামসে পার্ক করতে পারবে। এ পাশটাও কিন্তু পার্ক করা যাবে, এই পাশে গলিতে। তো মোটামুটি তোমরা যদি নেল্লোরে আসছো আর তোমাদের স্টের প্রয়োজন, তাহলে কিন্তু কুট্টি হল অ্যান্ড হোমসে কিন্তু অবশ্যই ভিজিট করে যেও। তো রিজনেবল প্রাইসে কিন্তু ভালো রুম তোমরা পেয়ে যাবে, যেখানে আরাম করে তোমরা রেস্ট নিতে পারবে। আর এটা হচ্ছে আমার রুম, মানে চারিদিকে জামা কাপড় ছড়ানো রয়েছে। তো যাই হোক, চলো এখন একটু বেরাবো, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর এসে আজকে আর এডিট ফেডিট নিয়ে বসবো না, মোটামুটি একটা ঘুম দেবো, কিছুক্ষণ ফোনে রিলস ফিলস ইয়ে করে তারপর ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, চলো এবার এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেইলি টু ডেইলি আপডেট কিন্তু আমি ওখানেই প্রথমে দিই। তো চলো, বাই।